আসসালামু আলাইকুম। লার্ন উইথ নাজিবুল চ্যানেল থেকে আমি মোহাম্মদ নাজিবুল ইসলাম। আজকে মূলত আমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে হয়েছিল আপনার নতুনদের জন্য ফ্রিল্যান্সিং এর কোন সেক্টরটা সবথেকে বেস্ট, এই বিষয়ে একদম বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছিল যেন নতুনরা বুঝতে পারে আমার জন্য কোনটা বেস্ট, আমি কোনটা শিখলে ভালো হবে। তো ফার্স্ট ক্লাসে এই বিষয়টা বোঝানো হয়েছিল। আপনি যদি সেকেন্ড ক্লাসে জয়েন হয়ে থাকেন, দেখে থাকেন ফার্স্টে, অবশ্যই আপনি প্রথম ক্লাসটা দেখে নেবেন আমার চ্যানেলে। যে এই যে এটা কিন্তু প্রথম ক্লাস, অবশ্যই আপনি দেখে নেবেন, তাহলে A to Z ক্লিয়ার হয়ে যাবেন আপনার কোনটা শেখা উচিত এবং কেন শেখা উচিত। আপনি A to Z ক্লিয়ার হয়ে যাবেন। আমি অবশ্যই রিকমেন্ড করছি ডিজিটাল মার্কেটিংকে। তারপরেও আপনি আরেকটু সুন্দরভাবে বুঝতে হলে অবশ্যই ফার্স্ট ক্লাসটা দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনি যে জিনিসটা শিখছেন আপনি জানবেন না যে এটা ডিমান্ড কেমন বা এটা চাহিদা কেমন, যদি না জেনে আপনি কোনো কিছু কেন করবেন। এই জন্য অবশ্যই এটা ফার্স্টে এই ক্লাসটা দেখে নেবেন এবং এই প্লেলিস্টটা ফলো করবেন। এই যে প্লেলিস্টে এসে এটা ফলো করে রাখবেন, এটা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। তাহলে হচ্ছে আপনার যখনই আমি ভিডিও আপলোড দেব তখনই কিন্তু আপনার কাছে এটা নোটিফিকেশন চলে যাবে। তো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। এটা ছিল ফার্স্ট ক্লাস। এখন সেকেন্ড ক্লাসে আমরা দেখব, যেহেতু এটা একটা সম্পূর্ণ ক্লাস হবে, সম্পূর্ণ একটা রোড ম্যাপ সহ একটা ক্লাস হবে। মানে পেইড কোর্স করলে যেমন হচ্ছে আপনার একদম নতুনদের জন্য একদম প্রথম থেকে শেষ পর্যন্ত গাইডলাইন দেয়, আমিও কিন্তু এই কোর্সে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত গাইডলাইন দেবো। এই জন্য সম্পূর্ণ কোর্স আপনার কিন্তু ভালোভাবে করতে হবে। তো এখন আমি নেক্সট ক্লাসে চলে যাই। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা মূলত মূল প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব। ঠিক আছে? তো মূল প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়ার জন্য আমার অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা শিখব, ফার্স্টে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা ফ্রিতে। ঠিক আছে? এখন কথা হচ্ছে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তো যারা আপনার ওয়েব ডেভেলপার বা ওয়েবসাইট তৈরি করে তাদের কাজ। আমরা তো ডিজিটাল মার্কেটার হব, আমাদের এটা কি কাজ? দেখেন, আপনার মার্কেটিং করতে হলে অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন। ঠিক আছে? মার্কেটিং করতে হলে অবশ্যই একটা ওয়েবসাইট প্রয়োজন। আমরা প্রফেশনালভাবে ওয়েবসাইট তৈরি করার সার্ভিস দেব না, তবে আমাদের মানে মার্কেটিং করার জন্য কি কি যে কাজগুলো করা লাগবে ততটুকুই আমাদের করতে হবে। আপনাদের ফুল প্রফেশনাল ডেভেলপার হওয়ার দরকার নেই। আমাদের কাজ হচ্ছে প্রফেশনাল মার্কেটিং শেখা, প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করা শেখা না, যেহেতু আমরা মার্কেটার। কিন্তু আমাদের মার্কেটিং পারপাসে মার্কেটিং শেখার জন্য আমাদের কিছু কাজ ওয়েবসাইটের আছে, এজন্য এই জিনিসটা আমাদের শিখতে হবে। ঠিক আছে? এখন একটা ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের দুইটা জিনিস প্রয়োজন হয়। এই যে এখানে আমি লিখে রাখছি, হোয়াই শুড ইউ লার্ন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কেন শিখবো? বিকজ উই নিড টু ডু মার্কেটিং, কারণ আমাদের মার্কেটিংয়ের জন্য প্রয়োজন ওয়েবসাইট। আমরা এটা সার্ভিস দেব না, শুধুমাত্র শেখার জন্য করব, শুধুমাত্র শেখার জন্য। কেউ কনফিউজড হবেন না, ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। যতটুকু দেখাবো ততটুকু কাজ করবেন, ততটুকু প্র্যাকটিস করবেন, তাহলে কোনো কনফিউজ থাকবে না। আপনি এই ক্লাস থেকে ওই ক্লাস, ওই ক্লাস থেকে ওই ক্লাস কখনোই যাবেন না। একটা সুন্দরভাবে শেষ করবেন, তারপরে যাবেন। এরপরে কি, ওর পরে কি, এই চিন্তা আপনার করা লাগবে না। আগে ক্লাসগুলো মনোযোগ সহকারে প্রথম থেকে দেখেন, যতটুকু আমি দেখাবো ততটুকুই করেন, এর বেশি কিছু করার দরকার নাই। আগে একটা ক্লাস কমপ্লিট করবেন, তারপরে নেক্সট ক্লাসে যাবেন, তার আগে না। ওকে, তো আমি হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেটা, এখানে একটু ক্লিক করলাম। এখানে দেখেন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হলে দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে হোস্টিং। এই দুইটা জিনিস আমার প্রয়োজন। এখন এই দুইটা জিনিস কিভাবে পাবো? এটা হচ্ছে আমাদের টাকা দিয়ে কেনা লাগে। ঠিক আছে? যদি আমি প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদের টাকা খরচ করে এটা কেনা লাগবে। আর এখন বিষয় হচ্ছে, আমরা তো মার্কেটিং শিখবো। এখনই যদি টাকা খরচ করে এটা কিনি তাহলে কেমন হয়? এই জন্য মূলত আমি এখন দেখাবো কিভাবে ফ্রিতে ডোমেন এবং হোস্টিং ছাড়াই আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, শুধুমাত্র কাজ শেখার জন্য। ঠিক আছে?
কাজ শেখার জন্য ফ্রিতে ডোমেন হোস্টিং কিভাবে আপনি পাবেন এবং কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করবেন সেই বিষয়টা এই ক্লাসে দেখাবো। তো ডোমেন হোস্টিংয়ের কাজ কি, ডোমেন এবং হোস্টিং কি? ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, ঠিক আছে, একটা ওয়েবসাইটের নাম। আর হোস্টিং হচ্ছে বলা যায় মেমোরি। এই মেমোরিতে যে ডিজাইনগুলো থাকে, যে প্রোডাক্টগুলো থাকে, ওইগুলো এই হোস্টিংয়ের সাহায্যে থাকে, বুঝতে পারছেন? আর ডোমেন হচ্ছে নাম মূলত। যেমন আমি যদি একটা ওয়েবসাইট দেখাই, যেমন যদি আমি দারাজেই যাই, ঠিক আছে, যদি দারাজে যাই, এই যে ফার্স্টে দেখেন দারাজের একটা নাম আছে daraz.com, ঠিক আছে, daraz.com। এই যে .com, daraz.com, এইটাই হচ্ছে ডোমেন, এটাকেই বলে ডোমেন। এরকম একটা ডোমেন কিন্তু আমাদের কিনতে হয়। আর এই যে যেসব ইমেজ, ছবি টবি এখানে দেখছেন বা ডিজাইন দেখছেন, এইগুলো এখানে কিভাবে থাকে? এইগুলো থাকে হচ্ছে আপনার ওই হোস্টিংয়ের মাধ্যমে, হোস্টিংয়ের সাহায্যে। হোস্টিং যদি না থাকে এই জিনিসগুলো কিন্তু ওয়েবসাইটের মধ্যে থাকবে না। আশা করি বুঝতে পারছেন ডোমেন এবং হোস্টিং কি। এবং ডোমেন হোস্টিং কেনার বিভিন্ন সাইট আছে, যেমন হচ্ছে হোস্টিঙ্গার আছে, হোস্টিঙ্গার একটা আছে, এখান থেকে আপনি ডোমেন হোস্টিং কিনতে পারবেন। তারপরে আপনি আরেকটা আছে বাংলাদেশ হোস্টিং, বাংলাদেশ হোস্টিং আছে, এই একটা প্ল্যাটফর্ম আছে, বেস্ট প্ল্যাটফর্ম। তারপরে নেমশিপ আছে, জনপ্রিয় যেগুলো আমি সেগুলো আপনাকে দেখাচ্ছি। নেমশিপ আছে, এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি ডোমেন এবং হোস্টিং কিনতে পারবেন, ঠিক আছে। এগুলো এগুলো কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হবে। তো এখন আমরা যেহেতু কাজ শিখবো, এখন টাকা দিয়ে কিনতে গেলে হবে না। এই জন্য মূলত আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে সম্পূর্ণ ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারেন। এটা দিয়ে আপনি কোনো বিজনেস করতে পারবেন না, শুধুমাত্র কাজ শেখার পারপাসে আপনি এটা কাজে লাগাতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি হচ্ছে মূল ক্লাসটা করাই। এখন যে কোনো একটা আপনি ব্রাউজারে আসবেন। ব্রাউজারে আসার পর এখানে আপনি লিখে সার্চ করবেন localwp.com। এই যে localwp.com, এটা লিখে সার্চ করবেন। করার পর এই যে এমন একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, ঠিক আছে। আমি দরকার হয় লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমার বায়োতে দেওয়া আছে, আপনি ওখান থেকে জয়েন করে এখানে এই লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। তারপরে এই যে দেখেন এখানে ডাউনলোড অপশন আছে, আমি এই ডাউনলোডে ক্লিক দেবো। ডাউনলোডে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার কম্পিউটারটা কি ম্যাক, উইন্ডোজ নাকি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু উইন্ডোজ, আমি এখান থেকে উইন্ডোজ সিলেক্ট করলাম। এখান থেকে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন, দিলেই হয়েছে, সমস্যা নেই। আর এটা 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 এজেন্সি অথবা আদার্স যে কোনো একটা দিয়ে দিলেন, সমস্যা নেই। যে কোনো একটা জিমেল এখানে দিয়ে দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম আদার জিমেল। তারপরে এখান থেকে যে গেট ইট নাও, এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দিলে আপনার এখান থেকে যে এই সফটওয়্যারটা ডাউনলোড হবে। এই একটা মাধ্যম। আরও একটা মাধ্যম থেকে করা যায়, সেটা হচ্ছে আমি দেখাই, এই যে pantheon.io, এই ওয়েবসাইট থেকে করা যায়, ঠিক আছে। এই দুইটা আমার দেখা সব থেকে বেস্ট হচ্ছে এই দুইটা সাইট। এই দুইটা সাইট থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট করতে পারবেন। তো এটাও আমি দেখাবো, আগে ফার্স্টে এটা দেখাই, ঠিক আছে। যে কোনো একটা আগে শেখেন। এই যে এটা আগে এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়নি, ততক্ষণ একটু ওয়েট করি। ওকে, এখন এটা আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমি এখন কি করব, সরাসরি এই যে ফাইলে চলে যাব, ঠিক আছে। ফাইলে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে একটা সাইট চলে আসছে, ঠিক আছে। এখানে জাস্ট আমি কি ডাবল ক্লিক দেব। ডাবল ক্লিক দেওয়ার পর এটা কিন্তু আমার ইনস্টল করতে হবে। তারপরে নেক্সট, ইনস্টলে ক্লিক করলাম। এটা আমার ইনস্টল কিন্তু হচ্ছে। ওকে, এখন ফিনিশে ক্লিক করি। ফিনিশে ক্লিক করার পর এই যে দেখেন আমার একটা সফটওয়্যার কিন্তু চলে আসছে, আর এটা অটোমেটিক ওপেন হবে।
এখন আমরা কি করব, এটা একটু ওপেন করি, বড় করি। এখানে দেখেন আমার অলরেডি 3টা ওয়েবসাইট করা আছে, ঠিক আছে? এই জন্য আমার এরকম দেখাচ্ছে। আপনাদের যখন আপনি নিউ একদম ইনস্টল দিবেন তখন কিন্তু আপনার এরকম শো হবে না, ঠিক আছে? এখানে জাস্ট আপনার প্লাস আইকন থাকবে। একটা ওয়েবসাইট যখন করা যাবে তারপর প্লাস আইকনটা এখানে চলে আসবে। তো আমি এই প্লাস আইকনে ক্লিক করছি, আপনারা ওই মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে ক্রিয়েট এ নিউ সাইট, এটাই ক্লিক থাকবে। ক্লিক থাকার পর কন্টিনিউ করার পর এখন আমার একটা নাম দিতে হবে। আমি ধরেন আমি আমার ইউটিউব চ্যানেলের নাম দিলাম লার্ন উইথ নাজিবুল দিয়ে দিলাম। দেওয়ার পর কন্টিনিউ করার পর এখান থেকে এটাই থাকবে, পেপারটি থাক, সমস্যা নেই, কন্টিনিউ। এখন হচ্ছে এই দুইটা জিনিস মেন, অবশ্যই মনে রাখবেন। ওয়েবসাইটের ইউজার নেম একটা আর পাসওয়ার্ডটা, এটা অবশ্যই মনে রাখবেন, ঠিক আছে? নাহলে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারবেন না ওয়েবসাইটে। তো এখান থেকে আমি একটা ইউজার নেম দিয়ে দিলাম, ধরেন আমি এটা দিয়ে দিলাম, অ্যাডমিন দিলাম। আর পাসওয়ার্ডটা একটা দিতে হবে, পাসওয়ার্ডটা আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড এবং ইউজার নেমটা এমনভাবে দেবেন যেন অবশ্যই মনে থাকে, ঠিক আছে? তারপরে এই যে অ্যাড সাইটে আমি যদি একটু ক্লিক দিই, এই যে দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখন ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, মানে তৈরি হচ্ছে। আমাদের ততক্ষণ একটু ওয়েট করতে হবে, একটু সময় নেবে। এই যে তারপরে এখান থেকে ইএসএ ক্লিক করব। এই যে ডাউনলোডিং ওয়ার্ডপ্রেস, মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা এখান থেকে ডাউনলোড হচ্ছে। ওকে, এখন আমাদের ওয়ার্ডপ্রেসটা এখান থেকে ইনস্টল হয়ে গেছে এবং এটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন দেখেন এরকম একটা অপশন আসবে। এখন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যদি যেতে হয় তাহলে কোথায় ক্লিক দিতে হবে? এই যে দেখেন ডাব্লিউপি অ্যাডমিন, এখানে একটু ক্লিক দিতে হবে। এখানে আসার পর এই যে দেখেন আপনার, একটু বড় করি, এখানে দেখেন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু এখানে দিতে বলছে। যে ইউজার নেম আপনি পাসওয়ার্ডটা দিয়েছেন এটা অবশ্যই নোট করে রাখবেন আপনারা। তো আমি যেটা দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিই। দেওয়ার পর এখান থেকে লগ ইন করে দিই। দেখেন আমাদের একদম একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যেমন হয়, যেমন ফিচার থাকে সেম টু সেম, প্রত্যেকটা ফিচার সেম আমাদের কাজের জন্য মানে 100-এ 100 থাকবে, ঠিক আছে? কোনো ফিচার মিসিং থাকবে না। একটা প্রফেশনাল রিয়েল ওয়েবসাইট যেরকম হয় সেম টু সেমই থাকবে, কোনো পার্থক্য কিন্তু থাকবে না। তো এটার মাধ্যমে আমরা খুব রিল্যাক্সে কাজ শিখতে পারবো, আমাদের কোনো টাকা খরচ করে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করা লাগবে না, ঠিক আছে? তো আপনারা এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। তো এই যে ড্যাশবোর্ডটা দেখছেন এটাকে বলে ওয়েবসাইটের ব্যাক এন্ড সাইট, ঠিক আছে? ওয়েবসাইটের দুইটা সাইট হয়, মনে রাখবেন, ওয়েবসাইটের দুইটা সাইট হয়, একটা ব্যাক এন্ড সাইট, একটা ফ্রন্ট সাইড। ফ্রন্ট এন্ড সাইড কোনটা? এই যে আমি যদি এই যে এখানে একটু ক্লিক করি, ক্লিক করে একটু ওপেন করি, দেখেন ওয়েবসাইটের সামনের দিকটা যেমন হয় সেটাকে বলে ফ্রন্ট সাইড। যেমন আমি যে দারাজে গেলাম একটু আগে, যদি দারাজে যাই, এই যে এইটাকে বলে ওয়েবসাইটের ফ্রন্ট সাইড, ঠিক আছে? মানে কাস্টমার, মানে আমরা তো কাস্টমার, তাই না? আমি দারাজের ওয়েবসাইটে ঢুকেছি, এটাকে বলে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড সাইড, ঠিক আছে? আমরা যেটা দেখতে পারি এটা ফ্রন্ট সাইড। আর যারা আপনার মূলত অ্যাডমিন, এই ওয়েবসাইটের মালিক, তারা কিন্তু ওয়েবসাইটের ব্যাক সাইডটা দেখতে পায়, ঠিক আছে? এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যাক এন্ড সাইড। তো এখান থেকে আমরা যে চেঞ্জ করব সামনে সেই চেঞ্জটা আসবে। এখন কিন্তু কোনো কিচ্ছু নেই, কোনো ডিজাইন, কোনো কিছুই কিন্তু আমাদের ওয়েবসাইটে নাই, ঠিক আছে? কোনো ডিজাইন কিন্তু নাই। এখন আমরা এই ডিজাইনটা যদি করি, যখন আমরা এই ব্যাক সাইডে আমরা ডিজাইন করব তখন কিন্তু এই সামনের সাইডে সব চেঞ্জ হবে, তখন আমাদের কাস্টমাররা দেখতে পারবে, ঠিক আছে? তো আমাদের যারা ডেভেলপার বা ডিজাইনার ওয়েবসাইট, তারা মূলত এইসবের অ্যাডভান্স কাজগুলো করে। তো আমাদের যতটুকু লাগবে আমরা ততটুকু করব, আমাদেরকে মার্কেটিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু, খুব বেশি কিছু আমাদের এখানে জানার প্রয়োজন নেই, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আপনারা করবেন। তারপরে হচ্ছে আমাদের কি করতে হবে, এখানে একটা একটু সুন্দরভাবে একটু ডেকোরেশন করতে হবে, না হলে তো আমরা কোনো মার্কেটিংয়ের কাজ কোনো কিছুই করতে পারবো না, তাই না? শুধু আমাদের একটা ডেকোরেশন করতে হবে।
এখন ডেকোরেশন করার জন্য এখানে সুন্দর একটা থিম, প্রোডাক্ট এগুলো আপলোড করতে হবে, ঠিক আছে? তো এইটার জন্য কি করব, এটার জন্য একটা সুন্দর একটা থিম ইনস্টল করার জন্য এই যে এখানে দেখবেন এখানে অনেক অপশন আছে, ঠিক আছে? অনেক অপশন আছে, প্রত্যেকটা অপশনের একটা একটা করে আমি ধারণা আপনাকে দেব, ঠিক আছে? ধারণা দেব, তবে আপনার এখানে ফার্স্ট আগে ডিজাইনটা করতে হবে। তো ডিজাইন করার জন্য আমি ব্যাকএন্ড সাইডে আসলাম, ব্যাকএন্ড সাইডে আসার পর এই যে খেয়াল করেন এখানে সবাই একটু নোট করবেন, ঠিক আছে? নোট করবেন, এই যে অ্যাপিয়ারেন্সে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে মাউসের কার্সারটা রাখলে কিন্তু অ্যাপিয়ারেন্স চলে আসবে। তারপরে এই যে এখান থেকে থিমস, এই থিমসে একটা ক্লিক দেবো। থিমসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন তিনটা থিম অলরেডি কিন্তু ইনস্টল করা আছে, হ্যাঁ? তিনটা থিম অলরেডি ইনস্টল করা আছে, তবে এই থিমগুলো আমরা ব্যবহার করব না। আমি একটা নতুন একটা থিম ইনস্টল করব, তার জন্য এই যে অ্যাড থিমে ক্লিক করব। অ্যাড থিমে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাস্ট্রা, ঠিক আছে? অ্যাস্ট্রা নামে একটা টেমপ্লেট আছে, এটা আমরা ইনস্টল দেব। এর ভিতরে আমরা হাজার হাজার সুন্দর সুন্দর থিম পেয়ে যাব। তো এখানে যদি না থাকে আপনি এখানে লিখে সার্চ করবেন ASTRA, তাহলে চলে আসবে। তো আমি হচ্ছে ধরেন এটা ইনস্টল করি, এখান থেকে এই যে ইনস্টলে ক্লিক দেব। ইনস্টলে ক্লিক দেওয়ার পর ইনস্টলে ক্লিক করার পর এই যেখানে দেখেন অ্যাক্টিভ নামে অপশন আছে, এই অ্যাক্টিভে ক্লিক করে দেবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভে ক্লিক করার পর এখন একটু উপরে খেয়াল করেন, এখানে অ্যাস্ট্রা নামে একটা প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে। অ্যাস্ট্রার একটা প্লাগ ইন ইনস্টল হয়ে গেছে। তো এই প্লাগ ইনের মধ্যে আমি একটু যাব। প্লাগ ইন কাকে বলে? প্লাগ ইন হচ্ছে যেমন আমরা প্লে স্টোরে বিভিন্ন অ্যাপস পাই না ফোনের, তো ওয়েবসাইটের বিভিন্ন অ্যাপস আছে, ঠিক আছে? ওয়েবসাইটের ভিতরেও বিভিন্ন অ্যাপস আছে, ওই অ্যাপকে মূলত বলে প্লাগ ইন, ঠিক আছে? ওই অ্যাপকেই মূলত বলে প্লাগ ইন, ওয়েবসাইটের ভাষায় এটাকে বলে প্লাগ ইন। আচ্ছা, তো আমি এখানে এই প্লাগ ইনে আসলাম, আসার পর এখান থেকে দেখবেন স্টার্টার টেমপ্লেট নামে একটা অপশন আছে, এই স্টার্টার টেমপ্লেটে ক্লিক দেবেন। স্টার্টার টেমপ্লেটে ক্লিক দেওয়ার পর এই যে স্টার্ট বিল্ডিং নাও, এখানে একটু ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর একটু ইনস্টলিং হচ্ছে, হ্যাঁ? তারপরে এই যে অ্যাক্টিভেট, ওকে, এরকম একটা অপশন চলে আসলো। তারপরে আসার পর এখানে দুইটা অপশন আছে, একটা এআই ওয়েবসাইট বিল্ডার আর একটা হচ্ছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। তো এআই ওয়েবসাইট বিল্ডারটা কি? এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি অটোমেটিক এটার সাহায্যে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আর একটা আছে ক্লাসিক স্টার্টার টেমপ্লেট। তো এটা আমাদের আপাতত দরকার নেই, আমরা হচ্ছে যে ক্লাসিক যেটা এটাই সিলেক্ট করব। এই যে আপনার বিল্ড উইথ টেমপ্লেটে ক্লিক করব। এখানে এখানে দুইটা অপশন আছে, ব্লক এডিটর আর একটা এলিমেন্টর। আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, আমি এলিমেন্টরও দিতে পারেন, ব্লক এডিটরও দিতে পারেন। ধরেন আমি এটাই দিলাম সাপোজ। তারপরে এইখান থেকে আমাদের একটা সুন্দর থিম ইনস্টল করতে হবে, একটা ই কমার্স থিম ইনস্টল করতে হবে। ই কমার্স মানে আপনার ক্লথিং হতে পারে, অনলাইন স্টোর হতে পারে, ঠিক আছে? তো আমি যে ক্লথিং, এই যে ই কমার্সে যদি যে কার্সারটা ধরি, এখানে দেখেন ক্লথিং স্টোর, এখানে যদি ক্লিক করি এখানে দেখেন অনেক থিম আছে। এই যে একটা প্রিমিয়াম আছে, প্রিমিয়ামটা কিন্তু আপনার টাকা খরচ করে কেনা লাগবে, যেটা ফ্রি সেটা আপনি ইনস্টল করবেন। এখানে অনেক অসংখ্য ফ্রি থিম আছে, তো ফ্রি থিমগুলোই আমি ইনস্টল করবো। একটা এই যে একটা প্লান্টসের ট্রি আছে, তারপরে হচ্ছে আপনার একটা আছে ফ্রি, এই একটা ফ্রি আছে, যেটা আপনার ভালো লাগে। এটা আবার প্রিমিয়াম, একটা ফ্রি আছে, যেটা ভালো লাগে আপনি সেটা এখান থেকে ইনস্টল করতে পারেন। ধরেন আমি এই প্ল্যানটা এটা করব, ঠিক আছে? ধরেন আমি এই প্ল্যানটা এটা ইনস্টল করব, আপনাদের যেটা ভালো লাগে আপনি সেটা ইনস্টল করতে পারেন, সমস্যা নাই। তারপরে এখান থেকে আপনি
চাইলে এই যে কালার টালার একটু চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, চাইলে একটু কালার টালার চেঞ্জ করতে পারেন। তারপরে যে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারেন, যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। তো আমি এটা রাখলাম, রাখার পরে যে কন্টিনিউর পর এখান থেকে যেগুলো আছে সেগুলো থাক, সমস্যা নেই। কন্টিনিউ, এখান থেকে একটা নাম দিতে পারেন চাইলে, আপনার নাম দিয়ে দিলেন, যেগুলো আমার নামই দিয়ে দিলাম। তারপরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এখানে একটু ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু আমার ওয়েবসাইটটা এখন তৈরি হবে, ওয়েবসাইটটা বিল্ডিং হচ্ছে। ঠিক আছে, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। 65% হয়েছে, আর একটু ওয়েট করতে হবে, তাহলে আপনার কমপ্লিট হয়ে যাবে। এই যে আমার ওয়েবসাইটটা কিন্তু বিল্ড হয়ে গেছে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, দেখেন এখানে কোনো ডিজাইন ছিল আগে? ছিল না। আচ্ছা, এবার একটু ম্যাজিকটা দেখেন, জাস্ট একটা রিফ্রেশ দিই, রিফ্রেশ, দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু আমার ওয়েবসাইটে হয়ে গেছে, এবং সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে। এই যে প্রোডাক্ট, এখানে যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আমি প্রোডাক্টটা দেখতে পারছি, প্রোডাক্টটা কিনতে পারবো, বাই করতে পারবো। প্রত্যেকটা একটা প্রফেশনাল ওয়েবসাইট যেরকম হয় সেরকম কিন্তু হয়ে গেছে। এগুলো কিন্তু একটা প্লান্টসের একটা ওয়েবসাইট। আপনি যদি চান ক্লথিং আইটেম করবেন, তারপর ওই যে আপনার কসমেটিক্স আইটেম করবেন, যেটা ইচ্ছা আপনি সেটা ওখান থেকে কিন্তু করতে পারবেন, কারণ ওখানে পর্যাপ্ত থিম আছে। তো আমি একটু ফিনিশ সেটআপে ক্লিক করি, কারণ আমার হয়ে গেছে। এই যে, ঠিক আছে, আপনারা এই পর্যন্ত খুব সুন্দরভাবে প্র্যাকটিস করবেন, খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন। ঠিক আছে, আর যদি কোনো প্রবলেম হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, এবং কোথায় কি সমস্যা হচ্ছে আমার কাছে একটু প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে রাখবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ঠিক আছে, আর আপনি যদি এই ক্লাসটা করে থাকেন, প্রথম ভিজিট করে থাকেন, তাহলে আপনি অবশ্যই প্রথম ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন, প্রথম ক্লাস থেকে শুরু করবেন। ঠিক আছে, ভিডিও শুরুতেও বলেছি প্রথম ক্লাস থেকে শুরু করবেন, তাহলে A to Z বুঝতে পারবেন। সব ভিডিও একবারে দেখবেন না, আগে একটা শেষ করবেন, এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরেই কিন্তু আপনি নেক্সট ভিডিওতে যাবেন। যখন মনে হবে যে না আমার এটা হয়েছে, তখন আপনি নেক্সট ভিডিওতে যাবেন, তার আগে কিন্তু যাবেন না, এবং কাজ করবেন। ঠিক আছে, তো যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন আপনি মানে যেই টপ ভিডিওগুলো, নেক্সট ভিডিওগুলো আপনি সবার আগে পান। এর জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।